7ই মে বেরিয়েছিল উচ্চ মাধ্যমিকের রেজাল্ট এবং তার পরবর্তীতে আজকে 24 দিন অতিবাহিত। আজকে 1 জুন 2025, যেখানে বলা হয়েছিল যে মে মাসের লাস্ট থেকে জুন মাসের প্রথম দিকে কলেজ ভর্তির প্রক্রিয়া শুরু হবে। সেই জায়গাতে দাঁড়িয়ে এখনো পর্যন্ত একটা সিঙ্গেল নোটিশ আমরা দেখতে পেলাম না উচ্চশিক্ষা দপ্তরের পক্ষ থেকে। শিক্ষামন্ত্রীর বক্তব্য ছিল যে লিগ্যাল সমস্যা কলেজ অ্যাডমিশন প্রক্রিয়াতে কোনো এফেক্ট ফেলবে না। তার সাথে তিনি এটাও বলেছিলেন যে অনলাইনে আবেদন শুরু হবে এবং প্রচুর ক্যান্ডিডেট এখানে অ্যাপ্লাই অবশ্য করবে। লাস্ট ইয়ার আমরা দেখেছি এই দেরি হওয়ার জন্য বহু ক্যান্ডিডেট ছিল যারা অ্যাডমিশনটাই নেয়নি, অন্যত্র চলে গেছে, অন্য স্টেটে চলে গেছে। এবছরও ঠিক কি হতে চলেছে কলেজ অ্যাডমিশন প্রসেস? 2025-এর কলেজ অ্যাডমিশন প্রসেস কি জুলাই মাসের তৃতীয় সপ্তাহের আগে শুরু হবে না, নাকি ওবিসি সমস্যা না মেটা পর্যন্ত এই প্রসেস চালানো সম্ভব নয়? উচ্চশিক্ষা দপ্তরের পক্ষ থেকে কি নির্দেশিকা রয়েছে এবং তারপর কলেজ ইউনিভার্সিটির বিভিন্ন প্রফেসর থেকে শুরু করে কারা কি বলছেন এই বিষয়ে? বিশেষ করে 24 দিন হয়ে গেছে, বহু ক্যান্ডিডেট কিন্তু দ্বন্দ্বের মধ্যে রয়েছে, বহু ক্যান্ডিডেট কিন্তু দুশ্চিন্তার মধ্যে দিন কাটাচ্ছে, তাদের পরিবারও কিন্তু দুশ্চিন্তার মধ্যে দিন কাটাচ্ছে। প্যারালালি আমরা দেখতে পাচ্ছি পাশাপাশি অটোনোমাস কলেজ এবং প্রাইভেট ইউনিভার্সিটি বা কলেজগুলো কিন্তু ভর্তি প্রক্রিয়া শেষের পথে নিয়ে যেতে চলেছে। এমতো পরিস্থিতিতে তাহলে যারা মধ্যবিত্ত ঘরের গরিব ছাত্রছাত্রী, অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা ছাত্রছাত্রী, কোপটা কি তাদের ওপরেই পড়বে? একাংশ কিন্তু সেটাই মনে করছেন। আবার কেউ মনে করছেন যে গত বছর যে টাইমে শুরু হয়েছিল জুন মাসের 24 তারিখ থেকে, সেই টাইমেই শুরু হতে চলেছে এবছরের কলেজ অ্যাডমিশন প্রসেস। তো এক্স্যাক্ট তথ্যটা শেয়ার করবো। তার সাথে গরমের ছুটি কি বলা হচ্ছে, গরমের ছুটি আর বাড়ছে কিনা, কবে থেকে খুলতে চলেছে স্কুল, সেটা নিয়ে ডিসকাস করবো আজকের এই ভিডিওটাতে। যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে সব তথ্যগুলো আপনার টাইম টাইম এখান থেকে পেয়ে যান। তো কলেজে ভর্তি কবে, উদ্বেগ কিন্তু ক্রমশ বাড়ছে। ওবিসি জট না কাটলে অভিন্ন কেন্দ্রীয় কলেজে ভর্তির পোর্টাল চালু করার নির্দেশিকা আসবে না বলেই মনে করছেন সংশ্লিষ্ট মহল। উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল 7ই মে কিন্তু প্রকাশ হয়ে গেছে এবং কোন কলেজে পড়ুয়ারা পড়বেন, কোন কলেজে তারা পড়তে ইচ্ছুক, সেই নিয়ে অনেকেই কিন্তু ডিসাইড করে ফেলেছেন, কিন্তু ফর্ম ফিল আপটাই শুরু হচ্ছে না আলটিমেটলি। এবছর যেটা দেখা যাচ্ছে যে 2010-এর যে ওবিসি তালিকা, সেটা নিয়েই হাইকোর্টের লাস্ট রায় ছিল 21শে মে। সেখানে বলা হয়েছিল যে 2010-এর আগে যে ওবিসিগুলো ছিল সেই তালিকা নিয়ে সংরক্ষণ দিয়ে কলেজে ভর্তি প্রক্রিয়া শুরু করা যেতে পারে, কিন্তু সেক্ষেত্রে একটা সমাধান সূত্র বেরিয়েছিল এবং বর্তমানে সুপ্রিম কোর্টে সেই মামলা চলছে। জুলাই মাসের তৃতীয় সপ্তাহে ওবিসি সংক্রান্ত সমস্যার সমাধান মিলতে পারে এবং তার পরবর্তীতেই ওবিসি জট কাটলেই সেই ভর্তি শুরু হবে বলে এমনটা তথ্য পাওয়া যাচ্ছে বিভিন্ন মহল থেকে। যেমন পশ্চিম মেদিনীপুরের কেশপুর সুকুমার সেনগুপ্ত মহাবিদ্যালয়ের অধ্যক্ষ দীপক কুমার ভূঁইয়া বলছেন, আমরা তৈরি, কিন্তু পোর্টাল চালু না হওয়ায় ভর্তি শুরু করতে পারছি না। গত বছরও ভর্তির হার কম ছিল বলে জানিয়ে তার আশঙ্কা এবছরও বিলম্বের কারণে পরিস্থিতি একই রকম হবে। একই মত গড়বেতা কলেজের অধ্যক্ষ হরিপ্রসাদ সরকার বাবু ও নারাজোল রাজ কলেজের অধ্যক্ষ বাসুদেব মণ্ডলেরও। তিনি বলছেন যে এসব জটিলতার কারণে গ্রামীণ কলেজগুলো সব থেকে বেশি পিছিয়ে পড়ছে। ঝাড়গ্রাম জেলায় মোট 10টি সরকারি ও সরকার পোষিত কলেজ আছে, কিন্তু কোনোটিতে এখনো ভর্তির প্রক্রিয়া শুরু করা যায়নি। এই নিয়ে হতাশ পড়ুয়ারা। বিজ্ঞান বিভাগের ছাত্রী পায়েলের কথায়, আমরা ঝাড়গ্রাম কলেজে ভর্তি হতে চাই, বাইরের কলেজেও আবেদন করে রেখেছি, কিন্তু কি যে হবে কিছুই বুঝতে পারছি না। এবং এখানে শুধু ভর্তি পিছোচ্ছে তাই নয়, এর সাথে সম্পর্কিত, ভর্তির সাথে সম্পর্কিত কিন্তু পরীক্ষারও। সেটাই স্বাভাবিক যে এই পরিস্থিতিতে যত ভর্তি পিছবে তত সেটা সামলানো মুশকিল হবে। তাম্রলিপ্ত মহাবিদ্যালয়ের অধ্যক্ষ আব্দুল মাতিনের আশঙ্কা, এমনটা চলতে থাকলে অনেক পড়ুয়া রাজ্যের অন্য কোনো কলেজে বা অন্য কোনো রাজ্যের কলেজে গিয়ে ভর্তি হবে। শুধু কলেজ নয়, এই বিষয়ে ছাত্র সংগঠন যারা রয়েছেন তারাও উদ্বেগ প্রকাশ করছেন। এই বিষয়ে একাধিক ছাত্র সংগঠন বলছেন যে সরকার ইচ্ছাকৃতভাবে শিক্ষা ব্যবস্থাকে দুর্বল করছে, বেসরকারি কলেজগুলো আগে থেকে ভর্তি করিয়ে নিচ্ছে, সরকারি কলেজে ভর্তি শুরু না হওয়ায় ছাত্র হারানোর আশঙ্কা বাড়ছে। একাধিক জিনিস এখানে বলা হয়েছে। ওবিসি সংক্রান্ত জট দ্রুত মিটিয়ে ভর্তি প্রক্রিয়া শুরু করার দাবিতে ইতিমধ্যে মুখ্যমন্ত্রীকে চিঠি দেওয়া হয়েছে। এবার শাসক দলের যে ছাত্র সংগঠন, সেখান থেকে এক জেলা সভাপতি বলছেন, আমরাও চাই ভর্তি সঠিক নিয়মে হোক, আমাদের বিশ্বাস সরকার সময় মতো পদক্ষেপ করবে। গত বছর 24শে জুন থেকে 7ই জুলাই পর্যন্ত ভর্তি চলেছিল, সেটা মনে করিয়ে দিয়ে তিনি বলছেন, রাজ্য সম্পাদক শাসক দলের, এবারেও ওই একই সময়ে ভর্তি শুরু হবে। অর্থাৎ এখান থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি যে শাসক দলের ছাত্র সংগঠন এটা বলছে, মানে আমরা মোটামুটি একটা ধারণা করতে পারছি যে জুনের 24-25-এর আগে কলেজে ভর্তি কিন্তু আর শুরু হবে বলে মনে হচ্ছে না। তবে
তবে বাস্তবে এখনো কোনো নির্দেশ আসেনি। কলেজ কর্তৃপক্ষ ছাত্রছাত্রীরা প্রতিনিয়ত ভরসা হারাচ্ছেন, অভিভাবকরা চিন্তিত হয়ে পড়ছেন তাদের সন্তানদের নিয়ে। আইনজীবীদের একটা বড় অংশ মনে করছেন যে 2010 সালের লিস্ট ধরে যে নির্দেশিকা এসেছে লাস্ট দিনে বিচারপতি কৌশিক চন্দ্রের বেঞ্চ থেকে, সেটাকেই মেনে যদি সরকার ভর্তি প্রক্রিয়া চালায় সেটা একটা সমাধান সূত্র হতে পারে। কিন্তু উচ্চশিক্ষা দপ্তর এখনো সেই নিয়ে কোনো দ্রুত নির্দেশিকা জারি করছে না, এটা একটা সমস্যা। এবং বলা হচ্ছে যে অন্তত একটা সিঙ্গেল নোটিশ আসুক যে সেখানে কি বলা হচ্ছে। এবার যদি আমরা একটু ইংরেজি তথ্যের দিকে নজর রাখি তাহলে দেখবো ইংরেজি পেপারগুলোতেও বলা হচ্ছে দ্য হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট ইজ ট্রাইং ইটস বেস্ট টু গেট দ্য ম্যাটার আউট অফ লিগাল ইন্ট্রিকেসি অ্যাজ সুন অ্যাজ পসিবল, সেড মানস কবি, দ্য প্রিন্সিপাল অফ আশুতোষ কলেজ। তিনি বলছেন উচ্চশিক্ষা দপ্তর চেষ্টা করছে যত তাড়াতাড়ি এই আইনি সমস্যা থেকে বেরিয়ে এটার একটা সমাধান করা যায়। এবং এখানে আরও বলা হচ্ছে যে সমতা বিশ্বাস, যিনি সংস্কৃত কলেজ অ্যান্ড ইউনিভার্সিটির প্রফেসর, তিনি বলছেন যে এই অ্যাডমিশনের যে দেরি সমস্যা, যে ডিলে হচ্ছে অ্যাডমিশনে, এটা পুয়ার স্টুডেন্টসদেরকে অর্থাৎ গরিব বা অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের কিন্তু সমস্যা তৈরি করছে। কেননা অটোনোমাস কলেজ এবং প্রাইভেট কলেজে ভর্তি হওয়াটা অনেকটাই ব্যয় সাপেক্ষ, এক্সপেন্সিভ। সেখানে যারা অর্থনৈতিকভাবে সচ্ছল সেই সকল ছাত্রছাত্রীরা পড়াশোনা করবে এবং ভর্তি হয়ে তাদের কিন্তু স্টার্ট হয়ে যাবে সব কিছু। কিন্তু পিছিয়ে পড়া, অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া গরিব ছাত্রছাত্রী, মেধাবী গরিব ছাত্রছাত্রী, মধ্যবিত্ত পরিবারের সন্তানদের ক্ষেত্রেই আসলে এই সমস্যাটা তৈরি হবে। তারা এই ওবিসি জাজমেন্ট যতক্ষণ না আসছে, যদি অ্যাডমিশন শুরু না হয়, সেক্ষেত্রে তাদের পড়াশোনাটাকে কিন্তু একটা বিশাল হ্যাম্পার হতে চলেছে। এবং এই যে সকল ছাত্রছাত্রীদের পরিবার একটা নির্দিষ্ট বাজেট মেনটেন করে চলে যে এই টাইমে ছেলেটাকে ভর্তি করব বা মেয়েটাকে ভর্তি করব, টাকা পয়সা এক জায়গায় করেছে তারা, সেই টাইমে ভর্তি প্রক্রিয়া শুরু হচ্ছে না, এক্ষেত্রে তাদের ক্ষেত্রে মুশকিল হচ্ছে এবং দিন কিন্তু চলে যাচ্ছে, দিন কারোর জন্য থেমে থাকছে না। এমতো পরিস্থিতিতে যদি তাড়াতাড়ি কলেজে অ্যাডমিশন প্রক্রিয়া শুরু না হয় তাহলে ফার্স্ট সেমিস্টার ডিলে হবে, ফার্স্ট সেমিস্টার ডিলে হলে সেকেন্ড সেমিস্টার ডিলে হবে, আলটিমেটলি 4 বছরে যে গ্র্যাজুয়েশন কমপ্লিট বা 3 বছরের গ্র্যাজুয়েশন কমপ্লিট সেখানে কিন্তু বাধা পড়তে চলেছে। আর যদিও কলেজ ইউনিভার্সিটি সিলেবাস দ্রুত শেষ করার জন্য তাড়াতাড়ি যদি পরীক্ষা নিয়ে নেয় সেক্ষেত্রেও কিন্তু সেই ছাত্রছাত্রীগুলোর ক্ষেত্রে সমস্যা, পড়াশোনা কী করে তারা কমপ্লিট করবে। এবার আসি গরমের ছুটির কথায়। গরমের ছুটি কিন্তু আজকেই শেষ হচ্ছে, আগামী কাল থেকে স্টার্ট হয়ে যাবে স্কুল। যেমনটা তথ্য আমি আগেও জানিয়েছিলাম যে গরমের ছুটি আর বাড়ছে না, যদিও মে মাসের শেষ দিকে কিছুটা শীতল আবহাওয়া ছিল, কিন্তু জুন মাসের প্রথম সপ্তাহ থেকে দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে তাপপ্রবাহের একটা জায়গা তৈরি হতে পারে। কেননা মৌসুমি বায়ুর অনুকূল পরিবেশ এখনো রাজ্যে তৈরি হয়নি। উত্তরবঙ্গে বৃষ্টিপাত পৌঁছে যাচ্ছে, মৌসুমি বায়ুর যে অক্ষরেখা সেটা পৌঁছে যাচ্ছে, কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে সেরকম পরিস্থিতি কিন্তু এখনো তৈরি হচ্ছে না। তো কাল থেকে স্কুল খোলা, আপনারা সবাই স্কুলে যাবেন, ভালো থাকবেন সবাই, বেস্ট অফ লাক।